হ্যালো গাইস, এখন আমরা আছি মৌখালি ব্রিজে। যে মৌখালি ব্রিজ কিছুদিন আগে দেখানোতে প্রচুর পরিমাণে কমেন্ট, প্রচুর পরিমাণে লাইক, মানে 14টা লাইক আর 2-3টে কমেন্ট, প্লাস অনেক পরিমাণে ভিউজ, 1000 ভিউজ। ব্যাপারটা হচ্ছে আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে এসছে শুয়োর বলছি, দেখ টাকা একটু। আরে আমার সঙ্গে আছে শুভ। শুভ কিন্তু বিশাল সুন্দর একটা গল্প লিখেছিল, পটি নিয়ে একটা গল্প লিখেছিল কিছুদিন আগে, যে আমি আমার পিসির বাড়ি পটি করতে বসে আছি, হঠাৎ করে দেখলাম সামনে বাঁশবাগান, হ্যাঁ সেই বাঁশবাগান থেকে একটা ভূত আসছে, এবং কী সব লিখেছিল। কিন্তু আমার খুব মজা লেগেছিল, কারণ আমার যদি না মজা লাগতো তাহলে এর খুব দুঃখ হতো, ঠিক আছে? কিরকম করছে, মেয়েদের মতন ব্যবহার করছিস কেউ তুই? মেয়েদের মতন ব্যবহার করছে, আর মেয়েদের মতন লজ্জা পাচ্ছে, ঠিক আছে? কোনো মেয়েকে খারাপ কথা বলতেই পারি না, কারণ আমি একটা ভদ্র ঘরের সভ্য ছেলে, তাই তো? তিন ভাই বিরিয়ানি খেতে গেছি। এবার প্রবলেম হচ্ছে, আমি তো অ্যাকচুয়ালি ফুড ব্লগার নয়, আমি তো কখনো খাওয়ার সময় ভিডিও করি না। তাও গাড়ি যাচ্ছে, তাতেও আমি ভয় পেয়ে গেছি যে আমি কাঁপছে এটা, তাই তো? ব্রিজ কাঁপছে গাড়ি যাওয়াতে। ব্যাপারটা হচ্ছে আমি তো ফুড ব্লগার নয়, সেই জন্যে আমি লুকিয়ে লুকিয়ে খেতে খেতে অল্প কিছু ক্লিপ তুলেছি, তোমরা সেটা দেখো, ঠিক আছে? আমাকে উৎসাহ দাও যে ভালো হয়েছে, তাহলে আবার আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করবো খেতে গিয়ে, ঠিক আছে? হ্যালো, বিরিয়ানি নিয়ে এসছে। অ্যাকচুয়ালি প্রফেশনাল ফুড ব্লগার না তো, সেই জন্য দেখাতে পারছি না। আমরা অ্যাকচুয়ালি খেতে এসেছি, ঠিক আছে? খেতে, এই দেখো, এ খেতে এসছে, ও খেতে এসছে, আমিও খেতে এসছি। আমার লজ্জা লাগছে সবার সামনে, সেজন্য দেখাতে পারছি না। এইটুকু বাকি আছে। এতক্ষণ পরে আমি জানতে পারলাম আমি মানি ব্যাগ আনিনি। ভাবো, 5 টাকা আছে, বাইরে থেকে সাবান কিনে এনে সাদা মাছগুলো। তো আমাদের বিরিয়ানি খেতে গিয়ে একটা ইনসিডেন্ট ঘটেছে খুব ভালো। সেটা হচ্ছে, আমরা বিরিয়ানি খেতে গেছি, আমি মানি ব্যাগ নিয়ে যাইনি, ঠিক আছে? আমরা 3 জন মিলে বিরিয়ানি খেতে গেছি। বিরিয়ানির দাম হচ্ছে 230 টাকা, কিন্তু 330 টাকা, কিন্তু আমার কাছে ক্যাশ ছিল 200 টাকা। তারপর মামা 250 টাকা অনলাইন করেছিল। সেই দোকানে আবার ভাই অনলাইন হয় না, ঠিক আছে? সে আলাদাই ক্যাচেল হয়ে গেছে। তারপরে আমি ঠিক করেছিলাম যে 5 টাকা আছে আমার কাছে, বাইরে থেকে গিয়ে ভীমবার সাবান কিনে আনবো, এনে মোটামুটি মাছতে শুরু করবো। মাঝখান থেকে ভাই কখন পালিয়ে গেছে, বলছে আমি খাতা কিনতে যাবো বলে চলে গেছে, ঠিক আছে? এর পেছন ও চলে গেছে। মাঝখান থেকে আমি একা, হ্যাঁ কে বললো, ঠিক আছে? যাই হোক, যা বল। ব্যাপারটা হচ্ছে, যদি আজকে মামা টাকা না পাঠাতো, তাহলে আজকে আমরা এই 5 টাকার ভীমবার সাবান দিয়ে পুরো মানে দোকানের প্রত্যেকটা বাসন মেজে চলে আসতাম। মনে হচ্ছে 3 দিন মাসতো তো, কারণ 3 জন খেয়েছি 300 টাকা। এখন বাজে রাত 10টা, পুরো মৌখালি ব্রিজ ফাঁকা, ঠিক আছে? এই রাস্তা ফাঁকা, আর ওই যে রাস্তাটা শেষ হয়েছে ওইখানটায় এই আর অল্প কিছু থাকতে হবে, 10টা 10 হয়ে গেছে এখন, ঠিক আছে? আর এই জায়গাটা পুরো ফাঁকা। এই জায়গা দিয়ে আমরা এসছি এক্ষুনি, আর ভেবেছিলাম লাস্ট অবধি যাব, কিন্তু তারপরে ভাবলাম, মাইন্ড চেঞ্জ করলাম একটুখানি, আর যাবো না। আমাদের অনেকটা সময় হয়ে গেল এখানে আছি। এখন আমরা এসেছিলাম কটার সময়? 10টা, প্রায় 10টার সময়। এখানে 10:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি 10:30 মানে কখন? প্রায় 11টা বাজে, প্রায় 10:30 বাজে, ঠিক আছে? 10:30 অনেক বেশি বাজে, আর অনেকটা সময় হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মোটামুটি কেউ নেই ব্রিজে, আমরা 3 জনই আছি এখানে। অনেকক্ষণ মজা করলাম, অনেক গল্প করলাম, অনেকদিন পরে দেখা হয়েছে সবার সঙ্গে। তো এইবারে ব্যাপারটা হচ্ছে, আমাদেরকে বাড়ি যেতে হবে, নাহলে বাড়ির গেট আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। চলো এবার বাড়ি যাই, তারপরে হালকা করে একটুখানি মজা টজা করবো। অ্যাকচুয়ালি আমি মামা বাড়ি যাবো, ঠিক আছে? মামা বাড়ি গিয়ে একটু হালকা মজা টজা করবো, তারপরে যাবো বাড়ি। আই ডোন্ট নো বোঝা যাচ্ছে কি না, আমার নাকটা না লাল হয়ে গেছে। মানে এখন রাত 11টা থেকে 11:30 বাজে। এইরকম সময়ে আমি বাইক চালিয়ে একটু স্পিডেই আসছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর রাতের বেলা একটু স্পিডে চালাই। আমি একটু স্পিডেই আসছিলাম, তো কুয়াশা ঠান্ডা সব একসঙ্গে লেগে নাক পাক সব লাল হয়ে গেছে, হাত টাত সব জমে গেছে। আমার বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। যাওয়ার পথে ভাবলাম একটু ফার্ম থেকে ঘুরে যাই। রাতের ফার্ম আমার খুব ভালো লাগে, কারণ ভাই ছোটোবেলা থেকে একটা অ্যাটাচমেন্ট আছে এই ফার্মের প্রতি আমার। তোমরা যদি 2 জানুয়ারির বা 3 জানুয়ারির ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে ফার্ম সম্বন্ধে আমি কিছু বলেছিলাম। আমার ঠিক খেয়াল আসছে না, 1st না 2nd ভিডিও এরকম কিছু ছিল। সব থেকে বড় কথা ভাই, কালকে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোতে সব থেকে খুশি কারা হয় জানো? যারা মা সরস্বতীর কাছে বাংলা, ইংলিশ, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান এই বইগুলো দিয়ে 3 দিনের জন্য পড়াশোনা থেকে ছুটি পেয়ে যায়। আর 2 ধরনের মানুষ, যারা সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইন্স ডে বানিয়ে দিয়েছে, শাড়ি আর পাঞ্জাবি ছাড়া বাড়ির থেকে বেরোবে না, তারাও খুশি। আর এই দুটো প্রকৃতির মানুষই আমি না, সঙ্গেও কেউ নেই যে আমার পাঞ্জাবি পরার সঙ্গে শাড়ি পরে ঘুরবে,
আর আমার পড়াশোনা শেষ হয়ে গেছে অনেক আগে। মজার কথাগুলো সাইডে রাখলে কালকে সরস্বতী পুজো, অনেক প্ল্যান আছে। আমি স্কুলে গিয়ে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে অঞ্জলি দিই, তারপরে আমি খাই। তো কালকেও সেম করব। আর আরও অনেক কিছু প্ল্যান আছে যেগুলো তোমরা ব্লগে দেখতেই পারবে। হচ্ছে কালকে ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। अपना क्या है हम तो बंदे ही हम उड़ के, जहां मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।